সহিহ মুসলিমের হাদিস দেখবেন, সহিহ মুসলিমের 328 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। শেষ জামানায় এমন কিছু কুলাঙ্গারদের আত্মপ্রকাশ ঘটবে, শেষ জামানায় এমন কিছু লোকদের, অধমদের আত্মপ্রকাশ ঘটবে যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। হতে পারে সেটা সামান্য সার্থকতা, সামান্য কোনো চাকরি বাকরি, সামান্য কোনো সম্পদ, বা দুনিয়ার যে কোনো স্বার্থের কারণে তারা দিনকে বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে তারা দিনকে বিক্রি করে দিবে। এটা আমরা অলরেডি দেখতেছি যে আজকে দেখেন মুসলিমদের একটা বৃহত্তর অংশ দিনের লেবাস পরে বা দিনকে ব্যবহার করে তারা প্রতিনিয়ত প্রকৃত হককে তারা বিকৃত করে যাচ্ছে। প্রকৃত হককে তারা বিকৃত হবে জাতির সামনে উপস্থাপন করছে। কেউ তো বলতেছে হিন্দু মুসলিম ভাই ভাই, কেন? যে আমাদের পূর্বপুরুষ নাকি হিন্দু ছিল। কেউ আবার বলছে যে অলরেডি মানে ফেরেশতাদের সাথে আমাদের ডিল হয়ে গেছে, যে যারা আমাদের দলে সমর্থন করবে বা আমাদের দলে আসবে তারা নাকি অলরেডি জান্নাতি। কেউ আবার এরকম বলছে যদি সত্যিকার অর্থে আপনি হাদিসে বর্ণিত যে 72 দলের কথা বলা হয়েছে, এর মধ্যে 71টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাত যাবে, তো আপনি যদি জান্নাতি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আসেন। কেউ তো আবার এরকমও বলতেছে যে অমুক দল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই যে বিভিন্ন কিছু বলতেছে, মানে শরীয়তের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে ধর্মকে ব্যবহার করে। তো এই বিষয়গুলো কতটুকু যুক্তিযুক্ত? আসলে এগুলো হচ্ছে ইলমকে বিকৃতভাবে উপস্থাপন করার ফসল। ইলমকে বিকৃত করে উপস্থাপন করার ফসল হচ্ছে এটা। এরা ইলমকে বিকৃত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ইলম বিকৃতিকারী, দুষ্কৃতিকারীদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ইলমের বিলুপ্তি সম্পর্কে, অর্থাৎ শেষ জামানায় বা সময়ের সাথে সাথে ইলমের পরিধি কমে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আলোচনা করেছেন, আমরা সংক্ষিপ্ত পরিসরে আজকে এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সরাসরি আজকের আলোচনার মূল পর্বে আমরা চলে যাচ্ছি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহান সাহাবী ছিলেন, খাদিমুর রাসূল, মুকসিরুস সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম একজন, যিনি তার জীবন দশায় 2286টি হাদিস বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে লা উহাদ্দিসান্নাকুম হাদিসান, আমি তোমাদেরকে অবশ্যই এমন একটা হাদিস বর্ণনা করে শোনাবো, লা ইউহাদ্দিসুকুম আহাদুম বাদি, যে আমার পরে তোমাদেরকে এরকম হাদিস আর কেউ বর্ণনা করে শোনাবে না। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসটি শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, এর যতগুলো আলামত আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আলামত এই হাদিসের মধ্যে আলোকপাত করেছেন। মিন আশরাতিস সাআত, কিয়ামতের কিছু আলামত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আলামত হচ্ছে এগুলো। 1 নম্বর হচ্ছে আইয়া কিল্লাল ইলমু, ইলম কমে যাবে। ওয়ায়াজহারাল জাহলু, মূর্খতা ব্যাপক হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াজহারাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়া তাকসুরান নিসা, মহিলাদের সংখ্যা পর্যায়ক্রমে বেড়ে যাবে। ওয়াকিল্লার রিজাল, পুরুষদের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতাল কাইয়ুমুল ওয়াহিদ, এমনকি একজন পুরুষের তত্ত্বাবধানে 50 জন নারী থাকবে। 50 জন মহিলার জন্য একজন মাত্র পুরুষ পরিচালক হবে। এখানে একটা বিষয় আমাদেরকে স্পষ্টভাবে জানতে হবে যে একজন পুরুষের কিন্তু 50 জন স্ত্রী হবে, বিষয়টা এমন না, বরং 50 জন নারীর দায়িত্ব একজন পুরুষের কাছে থাকবে। তো আজকের যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে প্রথম যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হচ্ছে আইয়া কিল্লাল ইলম, মানে ইলম কমে যাবে। আমরা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়া কিল্লাল ইলম, ইলম কমে যাবে। তো বিষয়টা শুনলেই কেমন একটা প্রশ্ন জাগে যে আগের সময় প্রতিষ্ঠান কম ছিল, শিক্ষকদের সংখ্যা কম ছিল,
দিনই এইরকম পরিবেশের সংখ্যাও কম ছিল। তো এলেম কমে যায় এই বিষয়টা অনেকে হয়তো বোধগম্য নয় বা বুঝবেন না। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এই বিষয়টা আমরা স্পষ্ট করবো ইনশাআল্লাহ। সুনান ইবনে মাজা 4048 নম্বর হাদিস, জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার ফাঁকে তিনি বললেন যে যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলমি, এটা হচ্ছে ওই সময়ের কথা যখন এলেম উঠে যাবে, এলেম কমে যাবে, এলমের বিলুপ্তি ঘটবে। জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে হে আল্লাহর রাসূল, কাইফা ইয়াজহাবুল ইলম, মানে এলেম উঠে কি হবে, এলেম কমে যায় কি হবে? ওয়া নাহনু নাকরাউল কুরআনা, আমরা তো আপনার কাছে কোরআনের শিক্ষা নিচ্ছি, আমরা কোরআন তেলাওয়াত করছি। ওয়া নুকরিউহু আবনাআনা, আর আমরাও আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি। ওয়া ইকরিউহু আবনাউনা আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে এবং তাদের সন্তানরা তাদের সন্তানদেরকে, এইভাবে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত ইলমের এই সিলসিলা চালু থাকবে। মানুষ পর্যায়ক্রমে মানুষকে দ্বীনের শিক্ষা দিবে। এই তরবিয়ত, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এতে তো এলেম আরো বেড়ে যাওয়ার কথা, অথচ আপনি বলছেন এলেম কমে যাবে। এই বিষয়টা আমার বুঝে আসছে না। জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়টা আল্লাহর নবীকে বললেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাকিলাতকা উম্মুকা জিয়াদ, জিয়াদ তোমার আম্মু তোমার মা তোমার জন্য বিলাপ করুক। ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মদিনা, আমি তো তোমাকে মদিনার একজন বিজ্ঞ, একজন ফকিহ, একজন বড় আলেম মনে করতাম, একজন বিদ্বান মনে করতাম। আওয়ালাইসা হাদিহিল ইয়াহুদু ওয়ান নাসারা, তোমরা কি এই যে ইহুদি খ্রিস্টানদেরকে দেখো না? ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, এই ইহুদি খ্রিস্টানরা তাওরাত পড়ে, ইনজিল পড়ে। লা ইয়ামালুনা বিশাইয়্যিম মিম্মা ফিহিমা, তবে কি করে না? তাওরাত এবং ইনজিলের মধ্যে যা আছে এর কিছুই তারা আমল করে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট যে মেসেজটা দিয়েছেন, যে বিবৃতি দিয়েছেন, সেটা হচ্ছে এলেম উঠে যাওয়ার প্রকৃত অর্থ হচ্ছে আমল উঠে যাবে। মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআনের শিক্ষা থাকবে, মানুষ মানুষকে কোরআন শিক্ষা দিবে, কিন্তু কোরআনের যে নির্দেশনা, কোরআনের যে আমল, এই আমল থাকবে না। আমল না থাকার সবচেয়ে বড় যে প্রমাণটা আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে কোরআনের শাসন ব্যবস্থা উঠে যাবে, কোরআনের শাসন থাকবে না। এটা আমরা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী সাক্ষী। আজকে দেখেন, আমাদের বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের কোথাও কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠিত নেই। এই যে কোরআনের শাসন প্রতিষ্ঠিত না থাকাই হচ্ছে এলেম কমে যাওয়া। আজকে দেখেন, এলেম কমে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য থাকবে না। আজকে দেখেন, মুসলিমদের মধ্যে ঐক্যের সবচেয়ে বড় অভাব, এটাই হচ্ছে এলেম কমে যাওয়ার বাস্তবতা। এলেম কমে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ মানুষ হারামের সাথে জড়িয়ে যাবে। এটাও যদি আমরা একটু খেয়াল করে দেখতে পাবো, আজকে দেখেন পুরো বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আরেকটা বিষয় দেখবেন, এলেম কমে যাওয়ার আরেকটা অর্থ হচ্ছে সমাজে বিভ্রান্তি, ফিতনা, ফাসাদ এগুলো ছড়িয়ে পড়বে। এগুলো অলরেডি আমরা দেখছি। আজকে আমাদের মধ্যে দলাদলি, কলহ, ফাসাদ এবং পর্যায়ক্রমে ফিতনা, ফাসাদ আর বিভ্রান্তিতে পুরো সমাজ ব্যবস্থা ছেয়ে গেছে। এলেম কমে যাওয়ার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে যে ন্যায় পরায়ণতার অভাব, ন্যায় পরায়ণ নেতৃত্বের অভাব। আজকে আপনি খেয়াল করেন, একেবারেই গ্রাম পর্যায়ে আছেন, গ্রাম পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছে, দেখেন তারা কোন পর্যায় থেকে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন সিচুয়েশন থেকে মানে সমাজকে পরিচালনা করছেন। আপনি যদি দেখেন, সেখানে কোরআন সুন্নাহর কোনো বাস্তবতা নেই। তো এলেম যে কমে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম কমে যাওয়ার যে বিষয়টা বলছেন, মূলত আমল থাকবে না। আর আপনাকে এই জন্যই এলমের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। এলেম আপনার ঈমান ও আমলকে মজবুত করবে, এলেম আপনার পরকালীন বিষয়গুলোকে নিশ্চিত করবে, এলেম এই সামাজিক যে ব্যাধিগুলো আছে এই ব্যাধির প্রতিষেধক হিসেবে কাজ করবে। তো এলেম কমে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে যে শেষ জামানায় মানুষ এলেমকে গোপন করবে। এলেম কমে যাওয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থ।
এলেমকে হয় বিকৃত করবে, মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, অথবা এলেমকে গোপন করবে। হ্যাঁ, সুনানে আবু দাউদের হাদিস 3658 নম্বর হাদিস দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহান সাহাবী ছিলেন, জালালুল কদর সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান সুইলা আন ইলমিন, কেউ যদি কোনো জানা বিষয়ে জিজ্ঞাসিত হয়, একজন ব্যক্তি একটা বিষয় জানে, ওই জানা বিষয়ে কোনো অজানা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছে জানার জন্য, ফাকাতামাহু, সেটা সে গোপন করছে, আল জামাহুল্লাহু বিল জামিন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম গোপন করার অপরাধে এই এলেম গোপনকারীকে আগুনের লেলিহান শাখাযুক্ত মালা তার গলায় পরিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এখন যেটা আমরা দেখছি, অনেকেই নিজের দলের কারণে, নিজের স্বার্থের কারণে, বা নিজের তরিকাকে টিকে রাখার কারণে, বা নিজের তরিকার বিরুদ্ধে যায় এমন বিষয়ে যখন সত্য চলে আসে, তখন তারা সত্যকে গোপন করে ফেলে, সত্যকে আড়াল করে নেয়, অথবা এই সত্যকে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে দমড়িয়ে মুচড়িয়ে নিজেদের মতো করে প্রকাশ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 159 নম্বর আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যেই সুউজ্জ্বল নির্দেশনা এবং পথ নির্দেশ নাজিল করেছে মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য, এটা জনসাধারণের মাঝে প্রকাশ হয়ে যাওয়ার পরেও যারা গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি লানত করেছেন। ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, আর যুগে যুগে যারা লানত প্রাপ্ত, যারা মালাউন, এই মালাউনরাও এলেম গোপনকারীদেরকে লানত করেন। তো আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এলেম গোপন করার মতো এই ঘৃণিত অপরাধ থেকে আমাদেরকে, আমাদের যুব সমাজকে, বিশেষ করে আমাদের আলেম সমাজকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার, যে হয়তোবা মানুষ না জেনে বা না বুঝেই এটা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উত্তর দিচ্ছেন। আপনি সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 146 এবং 47 নম্বর আয়াত পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল, ইয়ারিফুনাহু, তারা এটাকে জানে বা চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। এটা নিশ্চিত আমরা যে একজন পিতা কখনো তার সন্তানকে ভুলে যায় না। অবশ্যই একজন পিতা তার সন্তানকে খুব ভালো করে চেনে, ভালো করে জানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল, এই প্রকৃত সত্যটা তারা জানতো। এই প্রকৃত সত্য জানার পরেও তারা নিজেদের স্বার্থের কারণে এই সত্যটাকে গোপন করেছে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তোমাদের মধ্য হতে একটা দল জেনে বুঝে, মানে জানার পরেও এটাকে গোপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই যে সত্য জ্ঞানটা, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে, অতএব আপনি সংশয়ীদের অর্থাৎ সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। হে রাসূল, এই হক, এই সত্য বিধান আপনার রবের পক্ষ থেকে এসেছে, অতএব কখনোই আপনি সত্যের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে, কখনোই আপনি তাদের সাথে শামিল হবেন না, তাদের অন্তর্ভুক্ত হবেন না। এই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে যারা সংশয় পোষণ করে, সন্দেহ পোষণ করে, তাদের সাথে কোনোভাবেই একমত পোষণ করা যাবে না, তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 174 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালাল্লাহ, ওই সকল বিষয় যা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধানকে যারা গোপন করবে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এবং তুচ্ছ মূল্যের বিনিময়ে বিক্রি করে দিবেন। সহিহ মুসলিমের হাদিস দেখবেন, সহিহ মুসলিমের 328 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউদিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, শেষ জামানায় এমন কিছু কুলাঙ্গারদের আত্মপ্রকাশ ঘটবে, শেষ জামানায় এমন কিছু লোকদের, অধমদের আত্মপ্রকাশ ঘটবে, যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। হতে পারে সেটা সামান্য সার্থকতা, সামান্য কোনো চাকরি বাকরি, সামান্য কোনো সম্পদ, বা দুনিয়ার যে কোনো
স্বার্থের কারণে তারা দিনকে বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে তারা দিনকে বিক্রি করে দিবে। এটা আমরা অলরেডি দেখতেছি যে আজকে দেখেন মুসলিমদের একটা বৃহত্তর অংশ দিনের লেবাস পরে বা দিনকে ব্যবহার করে তারা প্রতিনিয়ত প্রকৃত হককে তারা বিকৃত করে যাচ্ছে, প্রকৃত হককে তারা বিকৃত হবে জাতির সামনে উপস্থাপন করছে। কেউ তো বলতেছে হিন্দু মুসলিম ভাই ভাই, কেন? যে আমাদের পূর্বপুরুষ নাকি হিন্দু ছিল। কেউ আবার বলছে যে অলরেডি মানে ফেরেশতাদের সাথে আমাদের ডিল হয়ে গেছে, যে যারা আমাদের দলে সমর্থন করবে বা আমাদের দলে আসবে তারা নাকি অলরেডি জান্নাতি। কেউ আবার এরকম বলছে যদি সত্যিকার অর্থে আপনি হাদিসে বর্ণিত যে 72 দলের কথা বলা হয়েছে, এর মধ্যে 71টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাত যাবে, তো আপনি যদি জান্নাতি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আসেন। কেউ তো আবার এরকমও বলতেছে যে অমুক দল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই যে বিভিন্ন কিছু বলতেছে, মানে শরীয়তের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে ধর্মকে ব্যবহার করে। তো এই বিষয়গুলো কতটুকু যুক্তিযুক্ত? আসলে এগুলো হচ্ছে এলমকে বিকৃতভাবে উপস্থাপন করার ফসল। এলমকে বিকৃত করে উপস্থাপন করার ফসল হচ্ছে এটা। এরা এলমকে বিকৃতি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম এলেম বিকৃতিকারী দুষ্কৃতিকারীদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বিষয়টা ক্লিয়ার করছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নারা। যারা ইলমকে বিকৃত করবে, ইলমকে গোপন করবে, তুচ্ছ মূল্যের বিনিময়ে যারা হককে বিক্রয় করে দিবে, দিনকে বিক্রয় করবে, এই লোকগুলো হচ্ছে তারা যারা নিজেদের পেটে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই প্রবেশ করায় না। অর্থাৎ উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নারা, তারা মূলত জাহান্নামের আগুন খায়, তারা জাহান্নামের আগুন তার পেটে প্রবেশ করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম গোপনকারীদেরকে, ইলম বিকৃতিকারীদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র পর্যন্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, আর এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় বলে দিয়েছেন, এদের পরিণতিও বলে দিয়েছেন যে এরা কারা, কোন শ্রেণীর লোকগুলো এই অপরাধের সাথে জড়িত থাকবে, কারা এই অপরাধটা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 175 নম্বর আয়াতে এই বিষয়টাকে ক্লিয়ার করছেন যে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। কারণ জানে যে এটা হক, এই হক জানার পরেও হক, প্রকৃত হক শুধু তার দলের বিরুদ্ধে চলে যায়, তার স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তার তরিকার বিরুদ্ধে চলে যায়, তার দুনিয়াবি চাওয়া পাওয়ার বিরুদ্ধে চলে যায়। এই জন্য উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতকে তারা ছেড়ে দিয়ে, হেদায়েতের এই সমুন্নত পথকে ছেড়ে দিয়ে, হেদায়েতের এই গুরুত্বপূর্ণ পথকে ছেড়ে দিয়ে তারা গুমরাহির পথকে বেছে নেয়। আজকে দেখেন অসংখ্য মানুষ কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে, কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ পথকে ছেড়ে দিয়ে, কোরআন সুন্নাহর মোবারক নীতিকে ছেড়ে দিয়ে গণতন্ত্রের মতো এক কুফরি শাসন ব্যবস্থায় গ্রহণ করে নিয়েছে। গণতন্ত্রের মতো এক কুফরি শাসন ব্যবস্থা দিয়ে দেশ ও মুসলিমদেরকে শাসন করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গুমরাহিদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কোরআন সুন্নাহর এই মোবারক এলমের সাথে, এলেম অর্জনের সাথে, এলেম অর্জনের এই মোবারক মাজলিসের সাথে মৃত্যু অবধি শামিল থাকার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।